গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টে পুনরায় ডিএ মামলার শুনানি শুরু হতে চলেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভবত 22শে জুলাইয়ের আশেপাশে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে বহু আলোচিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই আইনি লড়াইয়ে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সুবিচারের আশায় দিন গুনছেন। এবার শুনানিতে মূলত রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষকদের বকেয়া ডিএ না পাওয়া চরম বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে মামলাকারী সংগঠনগুলি। রাজ্যের স্কুল, কলেজ, পৌরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন স্বশাসিত সংস্থার মতন গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষকেরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে বঞ্চিত রয়েছেন। মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই সমস্ত অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষেরা বকেয়া মহার্ঘ ভাতার আংশিক অংশ না পাওয়ায় সামাজিকভাবে এবং আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এই সব বিষয়গুলি সুপ্রিম কোর্টের আসন্ন শুনানিতে তাদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হবে। বকেয়া ডিএর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি এবং কাঠামোগত বিষয় সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে বলে জানা গেছে। সেটি হলো, রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী ইতিমধ্যেই বকেয়া ডিএর কিছু অংশ পেয়েছেন, তাদেরও সর্বভারতীয় মূল্যসূচক বা এআইসিপিআইয়ের বৈজ্ঞানিক মানদণ্ড মেনে তা প্রদান করা হয়নি। কর্মচারীদের দাবি মহার্ঘ ভাতা কোনো দয়া নয়, বরং মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনধারণের জন্য এটি তাদের আইনগত অধিকার। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রশাসনিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 7ই জুলাই রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে কলকাতায় ব্যাংক অ্যাকাউন্ট থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু অভিযোগ উঠছে যে নির্দেশিকা জারি হলেও বাস্তবে মূল স্তরে তা যথাযথ রূপায়ণ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যা কর্মচারীদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের নজরে এখন সুপ্রিম কোর্টের আসন্ন শুনানির দিকে স্থির হয়ে আছে। আগামী 22শে জুলাই সম্ভবত শুনানিতে গ্র্যান্ট ইন এড কর্মীদের অধিকার আদায়ের প্রশ্নে মামলাকারীদের সওয়াল এবং রাজ্য সরকারের পরবর্তী আইন ও প্রশাসনিক ভূমিকা কী হয় সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ডিএ মামলা সংক্রান্ত যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।